মা তারার আবির্ভাব তিথিতে তারাপীঠ চত্বরে একই ঘটে গেল। দেখুন, পবিত্র শুক্ল চতুর্দশী মা তারার আবির্ভাব তিথি। এই দিনটি তারাপীঠে অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে উদযাপিত হয়। সূর্য ওঠার বহু আগেই ভোর 4টায় শুরু হয় দেবীর বিশেষ পূজা অর্চনা। মঙ্গল আরতির পর মা তারাকে স্নান করিয়ে গর্ভগৃহ থেকে বের করে আনা হয় বিশেষভাবে নির্মিত বিরাম মঞ্চে, যেখানে সারা দিন ধরে চলে আরাধনা। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই দিনেই মা তারার বিশেষ রূপের প্রকাশ ঘটে। কথিত আছে এই দিনে তিনি পশ্চিমমুখী হয়ে বসেন, কারণ পশ্চিমে অবস্থান করেন তার বোন মা মৌলাক্ষী। বোনের প্রতি এই বিশেষ সম্মান জানাতেই মা তারা পশ্চিমমুখী হন। তারাপীঠের শতাব্দী প্রাচীন রীতি অনুসারে বছরের মাত্র 2টি দিন রথযাত্রা এবং এই শুক্ল চতুর্দশী মা তারাকে গর্ভগৃহের বাইরে আনা হয়। বিরাম মঞ্চে দেবীর আগমন উপলক্ষে 8টি দরজা বিশিষ্ট এই বিশেষ স্থান থেকে ভক্তরা আজ দেবীর সর্বাঙ্গ দর্শন লাভ করতে পারেন। সকালের প্রথম প্রহর থেকেই মন্দির চত্বর ও আশেপাশের এলাকায় ভক্তদের দীর্ঘ সারি দেখা গেছে। দূর দূরান্ত থেকে আগত ভক্তরা শুধুমাত্র এক ঝলক মা তারার দর্শনের আশায় ভিড় জমিয়েছেন। এই দিনে একটি বিশেষ নিয়ম মেনে চলা হয়। মা তারাকে অন্নভোগ নিবেদন করা হয় না, তার পুজোয় শুধুমাত্র ফল, মিষ্টান্ন ও অন্যান্য ভোগ নিবেদিত হয়। এমনকি তারাপীঠবাসীও এই দিনে অন্ন গ্রহণ করেন না, এই বিশ্বাস থেকেই যে এই দিন মা নিজেও অন্ন গ্রহণ করেন না। সারাদিনব্যাপী চলে বিশেষ পূজা, যজ্ঞ, হোম এবং আরাধনা। সন্ধ্যার পর মা তারাকে পুনরায় গর্ভগৃহে ফিরিয়ে নিয়ে গিয়ে সম্পন্ন হয় সন্ধ্যারতি এবং শীতল ভোগ নিবেদন। এইভাবে সমাপ্তি ঘটে মা তারার আবির্ভাব তিথির শুভ আয়োজন। এই মহোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী, পাশাপাশি রয়েছে অ্যাম্বুলেন্স ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা। ভোর থেকে সন্ধ্যা সারা দিন জুড়ে তারাপীঠে বিরাজমান এক অপার আধ্যাত্মিক পরিবেশ। মা তারা, তারাপীঠ এবং গভীর বিশ্বাসের বন্ধনে গাঁথা এই মহোৎসব হয়ে উঠেছে আস্থার এক অনন্য মিলন ক্ষেত্র। আগামীকাল শুক্লা চতুর্দশী, কিন্তু বেলা 11:25 পর পূর্ণিমা পড়ে যাচ্ছে। এই শুক্লা চতুর্দশী হলো তারা মায়ের আবির্ভাব তিথি বলা হয়। আর মা তারাকে শ্মশান থেকে যে শিলামূর্তি রামচন্দ্রের কুলগুরু মহামণি বশিষ্ঠ সাধনায় সিদ্ধিলাভ করে পেয়েছিলেন, সেই মূর্তিটা তারা মায়ের মন্দিরে, বিশ্রাম মন্দিরে প্রথম এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। এই জন্য বলা হয় মা তারা আবির্ভাব তিথি। কালকে মা মূল গর্ভগৃহ থেকে বিশ্রাম মঞ্চে আসবেন ভোর 4টার সময়, মানে শুক্লা চতুর্দশী তিথি থাকতে থাকতে আসবে এবং সারাদিন ওখানে পুজো পাঠ, হোম, যজ্ঞ সব কিছু নিয়ম মাফিক হবে। কিন্তু কালকে মায়ের দুপুরে অন্নভোগটা হয় না, কারণ ওটা হলো অষ্টদুয়ারি, 8টা দরজা আছে। এই 8টা দরজা দিয়ে মা বিশ্রাম মঞ্চ থেকে ভক্তদেরকে দর্শন দেন। ওই জন্য মা সেদিন আর অন্নগ্রহণ করেন না। আর যেহেতু মা তারা ওই দিনকে অন্নগ্রহণ করেন না একবেলা, ওই জন্য আমাদের এখানে সেবায়ত পরিবার বা তারাপীঠবাসী একবেলা অন্নগ্রহণ করেন না। এই মেলা উপলক্ষে আমাদের যে পুলিশ প্রশাসন, স্থানীয় স্বেচ্ছাসেবী, আমাদের মন্দির কমিটি একটা সাজো রব সবাই সতর্ক আছে। যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে। এবং এই মেলা উপলক্ষে অগণিত ভক্ত মাকে আসবেন বিশ্রাম মন্দিরে মাকে দর্শন দেওয়া। কথিত আছে মাকে শ্মশান থেকে আনার পর মাকে পশ্চিমমুখে বসানো হয়। এটা তার অর্থ হলো যেহেতু মাকে শ্মশান থেকে আনা হয়েছে বলে মা পশ্চিমমুখে বসেন। আবার একটা কথিত আছে যে মা তারার বোন মা মৌলাক্ষী, যেহেতু মা মৌলাক্ষী পূর্বমুখে বসে আছেন, মা পশ্চিমমুখে বসে বনে বনে যেন দেখা করেন, এই একটা রীতি চলে আসছে। তাই এই ব্যাপারের জন্য অগণিত ভক্ত এসেছেন। কালকে মায়ের ভোরবেলায় মাকে আনা হবে গর্ভগৃহ থেকে, এবং এই গর্ভগৃহ আনা এবং গর্ভগৃহ সন্ধ্যা আরতির পর নিয়ে যাওয়ার জন্য প্রচুর ভক্ত এসেছেন। তারা মাকে দর্শন করবেন, খোলা দরজার মাধ্যমে মাকে দর্শন হবে এবং প্রত্যেকে যাতে দর্শন পেতে পারে সেই জন্য আমরা সবাই সতর্ক এবং সজাগ আছি। প্রত্যেকটা ভক্ত যাতে এই শুক্লা চতুর্দশী মায়ের আবির্ভাব তিথিতে দর্শন করতে পারে। বীরভূমের তারাপীঠ থেকে সংকল্পদের রিপোর্ট, HPR নিউজ।